সাকরাইল বিধানসভার অন্তর্গত রঘুদেববাটি সাধারণ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শুরু হলো ৫ দিনব্যাপী প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান। ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানের সূচনা হয় রক্তদান শিবিরের মাধ্যমে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ দলুই স্মৃতিচারণ করে জানান, ১৯৫১ সালের ২ জানুয়ারি রঘুদেববাটি সাধারণ বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তৎকালীন মানুষজন নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে স্কুল গঠনের কাজে হাত লাগিয়েছিলেন। মহিম সর্দার, লালমোহন নস্করের মতো বিশিষ্ট ব্যক্তিরা সেই সময় বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের তরফ থেকে একাধিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, ভবানী ভবন ডিএসপি প্রণতি সাহা, সাকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস, বিশিষ্ট সাংবাদিক ফিরোজ হোসেন সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৭৫ বছর একটা বিদ্যালয়ের জীবনে খুব বড় একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। আমরা ৭৫ বছর অতিক্রান্ত করছি। বর্ষব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের এখনও যেগুলো না পাওয়া চাহিদা যেগুলো আছে, যেগুলো দাবি আছে, সেগুলোর সঙ্গে আর বিগত দিনের যে সমস্ত আমাদের শিক্ষানুরাগী মানুষ ছিল তাদের সহযোগিতায় এবং নতুন এবং পুরনোর মেলবন্ধনে আমরা একটা আনন্দ অনুষ্ঠানেরও বন্দোবস্ত করেছি। একাধারে বিদ্যালয়ের সায়েন্স সিস্টেম খুব দ্রুত গতিতে চলছে। খুব বিদগ্ধ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মানে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে পার্থক্য তৈরি হচ্ছে, সেই পার্থক্য যাতে সাধারণ বিদ্যালয়ে তৈরি না হয় তার আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটি এবং সরকারের অনুসৃত যে নীতি সেগুলো খুব সফলভাবে এখানে কার্যকারী হচ্ছে। স্ট্রিমের প্রদর্শনী ব্যবস্থা করেছি। ভোকেশনাল আলাদা প্রদর্শনী আছে, বিজ্ঞান আলাদা। চ্যান্সেলর তিনি এসেছেন, ওনার হাত ধরেই আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা হয়েছে। সঙ্গে আমরা পেয়েছি যে সিআইডি ডিএসপি প্রণতি সাহা, উনি নিজেও খুব ব্যক্তি জীবনে খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং কেমিস্ট্রিতে অনার্স, এবং ওনার বাবাও ডিএসপি ছিলেন, খুব বিদগ্ধ ব্যক্তিত্ব এবং শিক্ষার প্রশ্নে ওনাদের সহযোগিতা থাকে এবং কন্যাশ্রী বিষয়ে উনি বিশেষ সেলের যে দায়িত্বে আছে পুলিশের, উনি গোটা রাজ্যের দায়িত্বে আছেন এবং আমাদের বিদ্যালয়ে কন্যাশ্রীর বিভিন্ন প্রজেক্ট রাজ্য সরকার এবং পুলিশের যে উদ্যোগ, সে উদ্যোগ এখানে উনি কার্যকারী করবেন। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক। আমি সাকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ এবং এই যে উৎসব সমন্বয় কমিটি আছে কার্যকারী সভাপতি। আমরা এই রঘুদেববাটি সাধারণ বিদ্যালয়ে ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আমরা ২০২৫ সালে ২রা জানুয়ারি একটা বিশাল পদযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা আমরা করেছিলাম। কারণ এই বিদ্যালয়টা সাধারণের বিদ্যালয়। এখানকার সাধারণ মানুষ শিক্ষা মর্মটা বুঝতে পেরে এখানকার আপামর সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, তারা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে, শুনেছি ঘেটু গান, ডিবে খাটাকে ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা লাভ করতে পারে সেই কারণে তারা কষ্ট করে এই বিদ্যালয়টা স্থাপন করার চেষ্টা করেছিলেন ১৯৫১ সালে ২রা জানুয়ারি। সেই সময় এই বিদ্যালয়টা প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে এসেছিলেন ভবেশচন্দ্র পাত্র মহাশয়, মহিম সর্দার মহাশয় বিভাগ থেকে, তারপরে হচ্ছে আর্টস বিভাগ থেকে বাংলা, তারপরে হচ্ছে ইতিহাস, ভূগোল, কমার্স, সমস্ত বিভাগ থেকে প্রদর্শনীর আমরা ব্যবস্থা করেছি। আমাদের মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছে
এবং সেইটা সাধারণ যে সমস্ত মানুষরা আসছেন ওনারা গড়িয়া শরৎচন্দ্র হাসপাতালে ডাক্তার মহাশয় এসেছিলেন, ওনারাই আমাদের ব্লাড ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা এবং পদযাত্রা এই দুটোর মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করেছি। 28 তারিখ আমরা করেছিলাম হেলথ ক্যাম্প। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীপনা দেখে আমরা খুবই আনন্দিত, গর্বিত, এবং আমরাও ভেবেছি যে আগামী দিনে যাতে এই পুনর্মিলন উৎসব প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পুনর্মিলন উৎসব করা যায়, তাতে আমাদের আগামী দিনে একটা চিন্তাভাবনা রয়েছে। আমরা সেটা করার চিন্তাভাবনাও রেখেছি, আগামী দিনে করব এটা ভেবে রেখেছি। আপনার নাম? আমার নাম শ্রী সৌমেন্দ্রনাথ দোলই, এই বিদ্যালয় রঘুদেববাড়ি সাধারণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষিকা। তো আজকে এই 5 দিন ব্যাপী 75 বর্ষ উদযাপন উপলক্ষে আমরা এক্সিবিশনের আয়োজন করেছি। তো বিভিন্ন বিভাগ থেকে, যেমন বাংলা বিভাগ, ভূগোল বিভাগ, ইতিহাস বিভাগ এবং কমার্স, সায়েন্স, ফিজিক্স, বিভিন্ন বিভাগ থেকে এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। তো এর পাশে আরও নানান রুম রয়েছে। আমাদের ছাত্রদের সহযোগিতায় ওরা অক্লান্ত পরিশ্রম করে এই এক্সিবিশনকে সাফল্যমণ্ডিত করেছে। আমার এই পাশে যারা রয়েছে, আমরা বাংলার কাজ করেছি সবাই মিলে, আমাদের স্যারেরাও আছেন তার সাথে। তো বিভিন্ন 150 বছর এবং 100 বছর পূর্তি হয়েছে সেই রকম মনীষী বা সাহিত্যিক, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি। আমরা বিভিন্নভাবে তাদের যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি বাংলা বিভাগ নিয়ে একটুখানি বলি। আমরা প্রথমে শুরু করেছি একেবারে বাংলার আদি সাহিত্য, আদি নিদর্শন চর্যাপদ থেকে, এবং তারপরে বিভিন্ন সাহিত্যিকরা রয়েছেন, নাট্যকার, অভিনেতারা রয়েছেন, ঋত্বিক ঘটক, এইভাবে উৎসাহিত করতে পারবেন এটা দেখে খুব আনন্দিত দেখতে পেয়েছি আমি। হ্যাঁ, আমার নাম অমৃতা হাজরা। হ্যাঁ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।